ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়। এই পর্বের বিষয় হলো বাংলা নববর্ষ 1432 কবে, 14 নাকি 15 এপ্রিল। পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশ পূজার বিশেষ সময়, হালখাতা পূজার বিশেষ সময় কখন থাকতে চলেছে। বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন এই কাজটি অবশ্যই করুন। এই কাজগুলি করলে হবে আপনার জীবনে লক্ষ্মী লাভ এবং সারা বছর অর্থের অভাব হবে না আপনার জীবনে। সবকিছুই জানবো এই ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিনের আবেগ এবং ঐতিহ্য বাঙালিদের জীবনে বরাবরই অন্যরকম। ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব আরও বেশি। হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করে থাকেন। এক কথায় এই নববর্ষ বাঙালিদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। 2025 সালে বাংলার নববর্ষ 1432 শুরু হতে চলেছে 15 এপ্রিল 2025 মঙ্গলবার। লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার বিশেষ সময় থাকতে চলেছে 15 এপ্রিল 2025 বাংলার পয়লা বৈশাখ 1432 মঙ্গলবার সকাল 7:40 থেকে সকাল 10:15 মধ্যে। আবার দুপুর 12:51 পর থেকে দুপুর 2:35 মধ্যে। পয়লা বৈশাখের দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন থাকতে চলেছে। 15 এপ্রিল 2025 মঙ্গলবার সকাল সূর্যোদয়ের পর থেকে 10:35 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। আবার 11:37 থেকে 12:35 পর্যন্ত গঙ্গা স্নানের বিশেষ শুভ সময় থাকতে চলেছে। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষের দিন কোন কোন কাজগুলি করলে হবে লক্ষ্মী লাভ। তামার ঘটে করে আতপ চাল, গোটা হলুদ, 5টা কড়ি, একটা গোটা সুপুরি ও হরিতকি নিয়ে আপনার ঠাকুর ঘরে রেখে দিন। ঘরটিকে পুজো করুন এবং পূজা হয়ে যাওয়ার পর ঘরটিকে একটি লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন সারা বছরের জন্য। বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিয়ে ধান ছড়িয়ে মাটির ওপর মঙ্গল ঘট স্থাপন করুন। বাড়িতে নিত্য পূজা অবশ্যই করুন। পূজা করার সময় ফুল, ফল, মিষ্টি নিবেদন করুন এবং সেখানে অবশ্যই লক্ষ্মী গণেশ রাখবেন। এই দিন 5টি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি সহ মা লক্ষ্মী দেবীর পূজা করুন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। যারা ব্যবসায়ী, যারা হালখাতার রীতি পালন করেন, নতুন খাতায় সিঁদুর ও হলুদের ঘোল তৈরি করে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন। তার নিচে 3টি বা 5টি কয়েনের ছাপ তুলতে হবে। সেই কয়েনের ছাপের জায়গায় লাল কালি দিয়ে লিখতে হবে ওম গাং গণপতাই নমঃ। সেই খাতাতে একটু সিদ্ধি, চন্দন ও হলুদের ফোঁটা দিন। এইভাবে পয়লা বৈশাখের হালখাতার পূজা করলে সারা বছর আপনার ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধি লাভ করবেন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।